আত-তাহিয়াতুল ইসলামিয়াতু ওয়াত-তারহিবুল হারু লিমুতাআল্লিমিল ফারাইদ মিন আরাবিক সলিউশন মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের জন্য আয়োজন রয়েছে স্ত্রী, কন্যা, কন্যা পুত্র, পিতা মাতা। জি, ইতিপূর্বে আমরা স্ত্রী, কন্যা, কন্যা পুত্র পর্যন্ত এখানে ছিলাম। আজকে দুটি ওয়ারিশ বাড়িয়ে দিয়েছি, পিতা এবং মাতা আছে। ধরুন একজন ছেলে মারা গিয়েছে, করিম নামে একটা ছেলে মারা গিয়েছে। তার স্ত্রী আছে, দুই কন্যা, পুত্র, পিতা এবং মাতা আছে। সেক্ষেত্রে আমরা স্ত্রী কতটুকু অংশ পাই? জি, মৃত ব্যক্তির যদি পুত্র সন্তান যদি অবশিষ্ট থাকে, পুত্র হোক আর কন্যা সন্তান অবশিষ্ট থাকলে সেক্ষেত্রে স্ত্রী পায় কত? 1/8। জি, আমরা 1/8 লিখছি। তারপরে এখন কন্যারা যেহেতু দুইজন, অতএব 2/3 অংশ পায়। কিন্তু সমস্যা হলো যে কন্যাদের সাথে যদি পুত্র থাকে তাহলে কিন্তু পুত্র যতটুকু অংশ পায়, কন্যা কিন্তু তার অর্ধেক অংশ পাবে। সেই জন্য আমরা এইটা কিন্তু আসলে 2/3 নিব না। আমরা প্রথমত স্ত্রী, পিতা এবং মাতা। পিতা কতটুকু পায়? পিতা, মৃত ব্যক্তি যদি সন্তান বর্তমান থাকে, সেটা পুত্র এবং কন্যা যাই হোক না কেন, সেক্ষেত্রে পিতা 1/6 পায়। জি, 1/6। মাতাও ঠিক তেমনি, সন্ততি অবশিষ্ট থাকলে মৃত ব্যক্তির, সেক্ষেত্রে মাতাও 1/6 পায়। ধন্যবাদ। তাহলে 8, 6, 6 এটা লসাগু তাহলে হচ্ছে সম্ভবত 24 হবে। জি, 24 হবে। এখন আমরা 24, তাহলে 3 8 24, তাহলে স্ত্রী পায় কত হচ্ছে 3। আর এখানে কত 4 দিয়ে 6 দিয়ে 24 ভাগ করলে 4 6 24, তাহলে আসলে পিতা হলো 4, তাহলে একই অংশ, তাহলে মাতাও 4 পাবে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা মাসলা কত দিয়ে করলাম? 24 দিয়ে মাসলা 24 করলাম। জি, এখন তাহলে এই 4 4 8 8 আর 3 11, 11 মধ্যে এখন 24-এর মধ্যে থেকে আমরা 11 বাদ দেওয়ার পরে আমরা এমন ভাবে ভাগ করব যে পুত্র পাবে ডবল এবং কন্যা তার অর্ধেক পাবে। আমরা দেখি কত থাকে। তাহলে 24-এর মধ্যে 4 4 8 আর 3 11, তাহলে আমরা 11, তাহলে 3 13। জি, আমরা 13 পাচ্ছি। এখন 13টাকে আমরা কি 4 ভাগ করতে পারছি? 4 কিভাবে পেলাম? ধরুন পুত্র ডবল পায়, পুত্র 2, কন্যা 1 1, তাহলে 2 1 1 = 4। তাহলে 4 দিয়ে আমরা যদি ভাগ করি 13কে, তাহলে 4 দিয়ে 13কে ভাগ করলে আমরা ভাগ করতে পারবো না। জি, সেজন্য আমরা কি করব? এই 4 দিয়ে আমরা কি মূল মাসলাকে গুণ করে দেব। 4 দিয়ে মূল মাসলাকে গুণ করি, তাহলে 4 4 16 6, আচ্ছা 2 18কে 9, জি 96। তো ধন্যবাদ। তাহলে 96, এখন আমরা কি করব? 96, এখন 96 এর স্ত্রী এবং পিতা এবং মাতার অংশ আমরা দিয়ে দিব। তাহলে 96 এর 1/3 কত? 96 এর 1/3 হলো 96 এর 1/3 না, নেক্সট 1/3 কেন, 1/8। জি, 1/8, সরি 1/8, 1/8, তাহলে 8 12 96। তাহলে আমরা এখানে কত 12 পাচ্ছি স্ত্রী, 8 12 96। এখন এই 96 এর 1/6 কত? যেহেতু 1/6 পেয়েছে, 1/6, তাহলে 6 কে 6 3, তাহলে 6 6 36, তাহলে হ্যাঁ 6 16 96। জি 16, জি এখানে 16 পাবে। তাহলে মাতাও কত পাচ্ছে? 16 পাচ্ছে। এখন আমরা দেখব যে 16 16 এবং হলো 12, তাহলে 16 16 12 এটি কত হচ্ছে? 16 16 12 6 6 12, 12 13 14 14, 4 হাত থাকলো 1, আচ্ছা 44। এখন এই 44-এর মধ্যে এই 96-এর মধ্যে থেকে আমরা 44 বাদ দিই, তাহলে 2, ওদিকে 5, হ্যাঁ 52। এখন 52কে আমরা কি করব? এই 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে তাহলে 4 1 4 থাকলো 1 12, হ্যাঁ 3 4 12, মাশাআল্লাহ, ওকে চমৎকার। তাহলে এক একজন অংশ পেয়েছে কত? অংশ পেয়েছে 13, অর্থাৎ এক অংশ হলো 13,
জি, এক অংশ হলো 13, তাহলে কন্যা যেহেতু 2 জন, 13, পুত্র হলো 2, তাহলে 21 26 পেয়েছে। মাশাআল্লাহ। এখন আমরা এগুলো মিশিয়ে দিব, যেগুলো এগুলো খসড়া আমি করেছি অঙ্ক করার জন্য। এখন আমরা দেখি যে এই 16, 16, 26, 13, 13, 12 এটা আসলে 96 মিল হয় কিনা। জি, মিল হয় কিনা। তাহলে 16, 6, 6, 6, তাহলে 3, 6, 18, এখানে 3, 3, 6 ধরি, 4, 6, 24, 24, 25, 26, তাহলে 26 এর হলো কত, 6, হাত থাকলো 2, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 9, 96 আমাদের মেল হয়েছে। অতএব অঙ্কটি আমাদের পরিষ্কার হয়েছে, ক্লিয়ার হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রথমত করতে হবে কি, যে কে কতটুকু অংশ পায় সে অংশগুলো আপনাদের ভালো করে মুখস্থ করে নিতে হবে। যে পিতা কতটুকু অংশ পায়, তারপরে স্ত্রী কতটুকু অংশ পায়, মাতা কতটুকু অংশ পায়, তারপরে কন্যা সন্তান। পুত্র যদি না থাকতো সেক্ষেত্রে আমরা কিন্তু কন্যা সন্তান কত পায়, 1 2 পায় এবং 2 3 পায়। কিন্তু আমরা কন্যা 2 জন থাকা সত্ত্বেও আমরা নিলাম না কেন, এর অংশ 2 3 নিলাম না কেন, কারণ পুত্র আছে, যেটা আমি আগের ভিডিওতে পেশ করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর নয়, আমি ছোট ছোট করে আস্তে 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 আলহামদুলিল্লাহ আমি যতদূর পারি পুরো ফারাইজটাকে ইনশাআল্লাহ আমি আপনাদের উদ্দেশ্যে পেশ করার প্রয়াস পাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবার কল্যাণ, সমৃদ্ধি এবং ফারাইজের জ্ঞানের বিস্তৃতির কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।